নমস্কার, আমি সর্বরী রুদ্র। আমার চ্যানেল ভবঘুরে আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি পশ্চিম বর্ধমান জেলার রূপনারায়ণপুরের পিঠাকেয়ারিতে এনটিপিসির পাশে রাধা মাধব মন্দিরে। চলুন আমার সঙ্গে দর্শন করবেন। চলুন। জায়গাটি বড় নির্জন। আপনারা যারা হাওড়া থেকে আসবেন তারা হাওড়া টু রূপনারায়ণপুর ট্রেনে আসবেন এবং ওখান থেকে টোটোয় করে এই রাধা মাধব মন্দিরে আসবেন। চলুন। দেখুন কীরকম নির্জন, নিস্তব্ধ, জনমানবের দেখাই পাওয়া যায় না। আর এইটাই প্রবেশের প্রধান গেট, এই মন্দিরে প্রবেশের প্রধান গেট। চলুন প্রবেশ করি। চলুন আমরা মন্দিরে যাই। মন্দিরে যাওয়ার আগেই মন্দিরের নিয়মকানুন একটু দেখে নিন। চলুন এবার আমরা মন্দিরে যাই, রাধা মাধবকে দর্শন করি। আর মন্দিরে যাওয়ার আগেই দেখুন বিরাট বড় প্রশস্ত রাস্তা, দুপাশে বেশ ফুলের গাছ সুচারুভাবে সাজানো আছে। চলুন। আপনারা রাধা মাধবকে দর্শন করুন। কি সুন্দর মূর্তিগুলো, গৌর নিতাই, রাধা কৃষ্ণ, রাধা মাধব, ছোট্ট গোপাল সবাই এখানে রয়েছেন। এই মন্দিরটি বেশি দিন তৈরি হয়নি, বছর 3 আগে তৈরি হয়েছে। তৈরি করেছেন হরপ্রসাদ দাস মহাশয়, তিনিই করেছেন এবং তাঁরই ব্যক্তিগত খরচে এই মন্দিরে খরচ চলে। আর ভক্তরা যা প্রণামী দেন। এখানে সমস্ত ব্যবস্থা আছে। ভোর 4:30 মানে সকালবেলা আরতি হয়, তারপর সারাদিন ভক্তদের পূজা চলে। দুপুরবেলায় অন্নভোগ দেওয়া হয়, সন্ধ্যা 7টার সময় আরতিও হয়। নাট মন্দিরটিও খুব সাজানো গোছানো। দেখুন গৌর নিতাই, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, জগন্নাথ বল্লভ সুভদ্রা সবাইকেই দেখা যাচ্ছে। অতীব সুন্দর। এই দেখুন এই মন্দিরে যে লাইটগুলো ঠিক হারিকেনের আকারে, তা কিন্তু ইলেকট্রিক লাইট। এই কেরোসিনে জ্বলা হারিকেন নয়, পুরাতন ও নতুনত্বের মেলবন্ধন।
এটি ভোগ ঘর, আর এই দেখুন এখানে ভক্তদের ভোগ খাওয়ানো হয়। আপনি এখানকার পূজারি তো? তা আপনার নামটা বলে দিন একটু। আমার নাম ভোলানাথ মুখার্জি, আমার দীক্ষিত নাম ভগবত দাস। আর এখানে কিভাবে পুজো হয় সেটা বলুন। কিছুদিনের জন্য এখানে এসেছি আমি পূজার ডিপার্টমেন্টে। এখানে পুরোপুরি আমাদের বৈদিক শাস্ত্র মেনেই ভগবানের সেবা হয়। একদম ব্রহ্ম মুহূর্তে 4টের সময় ভগবানকে ওঠানো থেকে শুরু করে 4:30 মঙ্গল আরতি, তারপর ভাগবত ক্লাস, অনেক ভক্ত আসেন এখানে সকালে। তারপর ভাগবত ক্লাসের পর একটু হরিনাম জপ, তারপর অর্চন হয় ঠিক 7:30টার সময়। ভগবানের অর্চন হয়, ড্রেসিং হয়। তারপরে ঠিক 8:30 থেকে 9টার মধ্যে ভগবানের বাল্যভোগ লাগে, আরতি হয়। তারপর ভক্তরা আসা যাওয়া করে। এরপর সেবা হয় 12টার সময়, অন্নভোগ। বাড়িতে অন্ন হয়, অন্নভোগ লাগানোর পর ভগবানকে শয়ন দেওয়া থাকে ঠিক 1টা থেকে 4টা পর্যন্ত ভগবান শয়নে থাকেন। তারপর 4টার সময় আবার ফল মিশ্রান্ন ভোগ লাগানো হয়, ছোট্ট করে আরতি হয় এবং পর্দা করা হয়। 4টে থেকে 7টা পর্যন্ত আবার নতুন করে ফুল তোলা হয়, ফুল তুলে ভগবানকে সাজানো হয়। কারণ সন্ধ্যেবেলা অনেক ভিড় হয়, আরতির সময় অনেক ভিড় হয়। 7টায় আরতি হয়, প্রায় এই জায়গাটা পুরো ভরে যায় এই এলাকাটা। তো সেখানে আরতি হয়, আরতি 7টা থেকে 8টা পর্যন্ত আরতি হয়। 7টা থেকে 8টা পর্যন্ত আরতি হয়। 8টার পর কিছুক্ষণ বসে ভগবান কথা আলোচনা হয়। 8:30টায় ভগবানের ভোগ লাগানো হয় এবং 9টায় শয়ন দেওয়া হয়। এইভাবেই প্রধান উৎসবগুলো কী কী বলে দিন। বার্ষিক উৎসব মেন, যেটা বার্ষিক প্রতিষ্ঠা দিবস। তাছাড়া জন্মাষ্টমী, রাধাষ্টমী, গৌর পূর্ণিমা এগুলো হয়। আর হরপ্রসাদ শাস্ত্রী দাস মাঝি তো করেছেন, তা উনি খরচ চালান তো? হ্যাঁ, উনি। এমনি পাবলিকের খরচে নয়? না, উনি নিজস্ব। খুব সুন্দর সেবা চলে, ভক্তরা আসে, এখানে গোশালা আছে। আপনি যে বললেন অন্নভোগ হয় দুপুরে, ভক্তরা প্রসাদ পেতে পারে? হ্যাঁ, কীরকম কুপন সিস্টেম আছে। এমনি সাধারণ দিনে 70 টাকা, আর একাদশী দিন 81 টাকা মতো আছে। ধন্যবাদ। আসেন, অনেকেই আসেন। আপনারা উৎসবগুলির সময় ভক্তদের ভিড় হয়, তখন এইখানেই প্রসাদ খাওয়ানো হয়, নইলে অন্যদিন ওই যে জায়গা দেখেই ওখানে।
তুলসী মঞ্চ। চলুন এবার আমরা গোশালায় যাই। গোশালায় যাওয়ার পথে দেবাদিদেব মহাদেবের একটি মূর্তি, এখানে দর্শন করুন। এবার আপনারা গোমাতাদের দর্শন করুন। বলছি চলুন, এখানে একটু ছোট্ট মতো পার্ক আছে, আর বেশ বাচ্চাদের পার্ক, আর কি সুন্দর সুন্দর গাছ। চলুন আমরা একটু দেখি গাছগুলো কি সুন্দর। আর ইনি স্বর্গীয় মধুসূদন দাস, যিনি এই মন্দিরের প্রতিষ্ঠাতা, তাঁর পিতা। ফুলগুলো কি সুন্দর। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর গাছগুলো এক একটির এক এক রকম আকার দেওয়া হয়েছে। আর ওই দেখুন সোনালী রঙের একটি ফোয়ারা। মন্দিরের চূড়ায় এখানে একটি চক্র লাগানো আছে এবং একটি ধ্বজাও বাঁধা আছে। সূর্যমুখী ফুল। আজ এই পর্যন্তই। আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। নমস্কার।